নমস্কার বন্ধুরা, আমি স্কুলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। ধনেপাতা ফুলকপি। এই রেসিপিটা আপনারা বানাবেন যখন দেখবেন ফুলকপি খেয়ে একঘেয়ে লাগছে আর নতুন কিছু করতে ইচ্ছা করছে, তখন এইভাবে বানাবেন। এর জন্য প্রথমে কড়াই আমি সরষের তেল দিয়ে তেলটা গরম হলে একটা ফুলকপি এভাবে ছোটো করে টুকরো করে শুধু ফুলগুলো নিয়ে নিয়েছি, সেই ফুলগুলো একটু নুন দিয়ে ভেজে নেব। খুবই সিম্পল আর সহজ রান্না একটা, অবশ্যই আপনারা এইভাবে বানাবেন, দেখবেন এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাচ্ছে। আর রুটি পরোটার সঙ্গেও তো খেতে দুর্দান্ত লাগে। ফুলগুলো এইভাবে ফুলগুলো ভালো করে লাল লাল করে ভেজে আমি ঢাকা দিয়ে ভেজে নেব। এইভাবে ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা হতে বেশি সময়ও লাগবে না, আর যে ফুলকপি সেদ্ধ করে ফেলে দিতে হয় সেটাও ফেলতে হবে না। এখন এই নতুন ফুলকপি এইভাবে অবশ্যই রান্না করে একবার দেখবেন। টাটকা ফুলকপি ভাপিয়ে ফেলতে হয় না, আমি এইভাবে লাল করে ভেজে তুলে নিলাম। আর ঢাকা দিয়ে সেদ্ধ করার জন্য, ভাজার জন্য খুবই তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে, আর সেদ্ধ এখনই হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যেই আমি 8-10টার মতন বিউলি ডালের বড়ি ভেজে নিলাম। আমি বিউলি ডালের বড়ি দিয়ে করেছি, আপনারা ইচ্ছে হলে মটর ডাল বা অন্য কোনো ডালের বড়িও দিতে পারেন। এবার ওই তেলের মধ্যে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। গোটা গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ আর লবঙ্গ আছে, তা থেঁতো করে দিয়েছি। একটা ক্যাপসিকাম কুচিয়ে দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়েও মিনিট 2 ভেজে নেবো, একটু নুন দিয়ে ভেজে নেবো। ক্যাপসিকামটা একটু ভালো করেই ভাজবো। ক্যাপসিকামের একটা মিষ্টি সুগন্ধ আছে, এর জন্য রান্নার টেস্টটা খুব ভালো হবে। ক্যাপসিকামটা একটু লাল করে ভেজে নিয়ে তারপর অন্যান্য মশলাগুলো দেবো। আর এর মধ্যে এর জন্য একটা বিশেষ মশলা ভেজেছি, সেটাও করেছি দেখাবো। আদা বাটা দিলাম 1 চামচ, হাফ চামচের মতন হলুদ বাটা দিলাম, দিয়ে একটু কষিয়ে নিয়ে যখন একটা মশলার কাঁচা গন্ধ চলে যাবে, তখন এর মধ্যে হাফ চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে কোনো গুঁড়ো মশলা যখন আপনারা দেবেন, তখন শুকনো না দিয়ে একটু হয় জলে গুলে দেবেন, নাহলে একটু এরকমভাবে কড়ায় 2 চামচ মতন জল দিয়ে দেবেন, তাহলে মশলাটা বসে যাবে না। হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই কুচানো টমেটোটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে একটু মশলার সঙ্গে ভেজে নেব। এভাবে মশলা কষিয়ে যখন সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে আমি ফুলকপি আর বড়িটা যে ভেজে রেখেছিলাম, সেই ভাজা ফুলকপি আর বড়িটা দিয়ে দিলাম। দিয়ে আরও মিনিট খানেক মতন মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা খেতে স্বাদটা দুর্দান্ত হয়, আপনারা অবশ্যই এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। এর জন্য যে বিশেষ মশলাটা করেছি, সেজন্য আমি 1 আঁটি ধনেপাতা নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি, নিয়ে ওটা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। এই মশলাটা অবশ্যই দেবেন, এর জন্যই রান্নার টেস্টটা একটা অন্য ধরনের স্বাদ আসে, খেতে সুস্বাদু হয়, টেস্টটা একটা অন্য রকমের আসে। ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা বাটাটা দিয়ে আরও মিনিট খানেক মতন একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি জল ব্যবহার করব। ছোটো বাটির 1 বাটি মতন আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে মশলার সঙ্গে, তারপর এটা আমি ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতন ফুটিয়ে সেদ্ধ করে নেব। তার আগে হয়ে গেলে দেখে নেব, মাঝখানে একবার ঢাকা খুলে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে যখন মিশে যাবে, তখন এর মধ্যে পরিমাণ মতন একটু নুন দিয়ে দিলাম। আগে নুনটা দেওয়া হয়নি, এখন একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা চাপা খুলে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার রান্নাটা আমি তুলে নেব। এবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা খুলে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। ফুলকপিটা একটু খুন্তি দিয়ে চেপে দেখে নিলাম সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। তার আগে তেজপাতাটা ভালো তুলে ফেলে দেবো, তেজপাতা মুখে পড়লে ভালো লাগে না। হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম আর 1 মুঠো মতন ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা এইভাবে চিড়ে দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব ভালো আসে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে রান্নাটা আমি নামিয়ে নেব। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন, খেতে ভীষণই সুস্বাদু হয়। আপনাদের রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবার ফিরে আসবে এরকম নতুন নতুন রেসিপি নিয়ে।
সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।